জসিমউদ্দিন রচিত বাংলাদেশ বরিশালের বাস্তব কাহিনী ঘটনা নিয়ে পালা বোনাই বিবি। হায় আল্লাহ, আমি কি স্বপ্নে দেখলাম? এই জন্য আমাকে ডেকে ডেকে বলল, ওরে লাল মিয়া, তোর শেষের দিন ঘনিয়ে এসেছে, তোর বেহেস্তের ডাক এসে গেছে। আমি কি স্বপ্নে দেখলাম খোদা? আমি কি স্বপ্নে দুনিয়া ছেড়ে আমাকে বিদায় দিয়ে চলে যেতে হবে ধলু মিয়া, ভাই ধলু মিয়া। ভাইজান, ভাইজান, কি হয়েছে তোমার ভাইজান? তুমি অমন করছো কেন ভাইজান? ধলু মিয়া, আমাদের শেষের দিন ঘনিয়ে এসেছে ভাই, আমি আর বাঁচবো না ভাইজান। এ তুমি কি বলছো ভাইজান? এ তুমি কি বলছো ভাইজান? ওরে ধুলো মিয়া, জন্মিলে তো মরতে হয়। আজ আমি যাচ্ছি, কাল তুমি যাবি। এক এক করে সবাইকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার বোধ হয় বেহেশতের ডাক এসে গেছে ভাইজান। এ তুমি কি বলছো ভাইজান? এ তুমি কি বলছো? শোন ভাই, এই দুনিয়া ছেড়ে বিদায় নেবার আগে তোর কাছে আমি 3টি শর্ত রেখে যাব, পালন করবি? বল ভাই, বলো ভাইজান, তোমার কি শর্ত তুমি বলো, আমি নিশ্চয়ই পালন করতে পারবো। আমার প্রথম শর্ত হলো, আমার তো তাকে তুই লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবি। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমার তো তাকে উচ্চ বংশকন্যার পানি গ্রহণ করাবি। আর আমার তৃতীয় শর্ত হলো, আমার তোতা যখন সাবালক হবে, আমার 9 লক্ষ টাকা জমিদারে তুই তাকে ফিরিয়ে দিবি। বল বেঈমানি করবি না? তাহলে আমি নিশ্চিন্তে বলে মরতে পারবো ভাইজান। তোমাকে স্পষ্ট করে আমি কথা দিলাম ভাইজান, আমি তোমার 3টি শর্ত অক্ষরকে পালন করব, আমি কথা দিলাম ভাইজান। আর আমি স্থির থাকতে পারছি না কেন? সারা শরীরটা ভেঙে যাচ্ছে, কেন তো বন্ধ হয়ে আসছে। মৃত্যুর সময় এত কষ্ট মানুষ জানে না। আমার মৃত্যু ডাক এসে গেছে, বেহেশতের ডাক এসে গেছে। হে খোদা মেহেরবান, দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে বেহেশতে তুলে নাও, তুমি আমাকে বেহেশতে তুলে নাও। আল্লাহ মেহেরবান। ভাইজান, 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 তুমি চলে গেলে ভাইজান। কঠিন 3টি দায়িত্ব আমার উপর রেখে দিয়ে তুমি চলে গেলে ভাইজান। তোতা, তোতা, চাচা যান, চাচা যান, কি হয়েছে চাচা যান? আমার বাপ জানে কি হয়েছে? তোর বাপ জানা নেই, তোর বাপ জান যে দুনিয়া থেকে চলে গেছে। বাপ জান, বাপ জান, তুমি কি করলে বাপ জান? তুমি কি করলে? শিশুকালাকে আমি মাকে হারিয়েছি,
আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। বাবজান তুমি কথা বলো। চাচা যান, এ কি হয়ে গেল? চাচা যান, এ কি হয়ে গেল? কাঁদিস না বেটা, কাঁদিস না। আমি কার ছায়ায় দাঁড়াবো আমার কাঁদিস না বেটা। আমি তো আছি তো চাচা, আমি তোকে নিজের সন্তানের মতো মানুষ করবো। চলো ভাইজান চলে গেছে, গ্রামবাসীদের ডাক দিতে হবে, মাটির ব্যবস্থা করতে হবে জহরের নামাজের আগে। নিয়ে চল ভাইজানকে আমরা কবরে তুলে দেবো। ভাইজান, বাপজান, ভাইজান, রহমত খান আগে হুজুর, আগে হ্যাঁ খালেদ। হ্যাঁ ভাইজান। শোন, আমাদের একমাত্র বোন গোনাই, সে আজ বড় হয়ে উঠেছে। বাপজান কবরে যাওয়ার আগে কথা দিয়েছিলাম, গোনাইকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। গোনাইকে আমরা লেখাপড়া শেখাবো, স্কুলে পাঠাবো। তাই বিলম্ব না করে আমি আজই গোনাইকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ ভাইজান, তুমি তাই করো, গোনাইকে স্কুলে ভর্তি করে দিয়ে এসো। ঠিক আছে, চল ভাই, চল চল। ভাইজান তো মারা গেল। হ্যাঁ ভাইজান মারা গেল, আপনারই তো ভালো হলো। কেন? ওই যে আপনার ভাইজানের 9 লক্ষ টাকা জমিদারি তো আপনারই হয়ে গেল। না না না, এটা আমার কি করে হবে? ভাইজান ইন্তেকাল করবার আগে ভাইজানকে স্পর্শ করে আমি কথা দিয়েছি, আমাদের তোতা যখন সাবালক হবে 9 লক্ষ টাকা জমিদারি ওকে আমি ফিরিয়ে দেবো। আমি যে কথা দিয়ে ফেলেছি, কথা দিয়েই তো ভুল করে ফেলেছেন জনাব। আপনি কেন কথা দিতে গেলেন? তাহলে আমাদের তোতার দায়িত্ব আমার উপরে দিয়ে ভাইজান চলে গেল। যেমন করে হোক না কেন, তোতাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতেই হবে। বিলম্ব না করে আমি আজই যাব, ওকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। কেমন? হ্যাঁ তাই করুন, দায়িত্ব যখন নিয়েছেন দায়িত্ব পালন করুন। চলুন চলুন, আপনাদের তোতাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। ঠিক আছে, চলুন।
ছেলে পেলে আছে দেখি দেখি শালা জামাল কোথায় যাবে ও জামাল এরা ছেলেগুলো তাদের মধ্যে আছে নাকি আমার জিনিস কেনা আছে তাকে তো পাঠিয়ে দে তো আমাকে 12-13 রেঞ্জ দিয়ে এমন টাইট দিয়ে দেবো না ওর নাচে পেট কেটে দেবো আমাকে চিনতে পারছিস নে চিনতে কি করে পারবো রে তুই যেমন ভাবে হাসছিস মনে হচ্ছে আস্তে আস্তে করে বুড়ো বুড়ো মানুষের মতো এখানে এসেছিস এই শালা ষাঁড় ষাঁড় তো এখন আসিনি শোন মনে কর আমি ষাঁড় হাই ছাড় না ছাড় ছাড় আচ্ছা আমি তোকে পড়া ধরবো আর তুই জবাব দিবি কেমন না না আমি তোকে পড়া দেবো তুই জবাব দিবি এই শোন মনে ষাঁড় আসছে বুঝলি অত সময় নেওয়া যাবে না কি হচ্ছে রে ওই শয়তানের দাঁড় ছাগলের গুড়ি খেয়ে পড়েছে গুড়ি খেয়ে ওই শয়তান কোন শালারে কোন শালারে একই সার নাকি আপনি গুতো মারছেন কেন বুদ্ধ মারছেন কেন শয়তান ঠেঙিয়ে মেরে ফেলবো গাধার দল কোথাকার এই তাহলে স্কুলে কি জন্য এসেছিস বল কি স্কুলে আমরা এসেছি ঘোড়ার ঘাস কাটতে হ্যাঁ ঘোড়ার ঘাস কাটতে ঘোড়ার ঘাস কাটতে এই শয়তান বলছে ঘোড়ার ঘাস কাটতে এসেছি গাধা কোথাকার এই পড়াশোনা ঠিকঠাক মতো করছিস তো হ্যাঁ পড়ছি তো প্রতিদিন 3-4 বার করে ঘাস থেকে পড়ে যাচ্ছি এই শয়তান ওটাকে পড়া হলো কেন ঘাস থেকে পড়া আর পড়াশোনাতে একই ব্যাপার বস বসে কেন শয়তান গাধার দল কোথাকার বস চুপচাপ বসে থাক মাস্টার সব ভেতরে আছেন আসুন 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 জমিদার সাহেব আপনি নিয়ে এসেছেন হ্যাঁ আমার একমাত্র ভাইপো তোতা আপনার স্কুলকে ভর্তি করতে এলাম ঠিক আছে এ তো ভালো কথা তাহলে ভর্তি ফি দিন 10 টাকা মাসে বেতন দিন 20 টাকা এই নিন একটু মনোযোগের সহিত লেখাপড়া শেখাবেন মনে থাকে যেন ও আমাদের একমাত্র বংশধর কেমন আমি তাহলে আসি আচ্ছা আসুন 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 আচ্ছা কি নাম তোমার আমার নাম তোতা বাহ খুব সুন্দর নাম তোতা ওখানে বসো মাস্টার সাহেব ভেতরে আছেন আসুন 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 কি আপনি এসেছেন হ্যাঁ আমার একমাত্র বোন বোনাইকে আপনার স্কুলে ভর্তি করতে এলাম আপনি কি ভর্তি করে নিন ঠিক আছে আমি কি ভর্তি করে নিলাম ভর্তি ফি দিন 10 টাকা মাসের বেতন দিন 20 টাকা এই নিন একটু মনোযোগের সহিত লেখাপড়া শেখাবেন যদি কোনো অন্যায় করে কুপথে যায় আপনি সব দিকে খেয়াল রাখবেন কেমন আমি তাহলে আসি আচ্ছা আসুন আসুন আচ্ছা তোমার কি নাম আমার নাম গুনাই বাহ খুব সুন্দর নাম গুনাই এই জামাল কামাল আগে 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 স্যার নতুন কারা ভর্তি হলো দেখেছিস বন্ধুর মতো চলবি একদম গন্ডগোল মারামারি করবি না কেমন দেখি শালা কারা ভর্তি হলো রে দেখি রে শালা ওই ছেলেটাকে আগে দেখি রে শালা রে শালা ভালো মন্দ খেয়ে দেখি মোটা হয়েছে রে এই শালার সঙ্গে মারামারি করে পারা যাবে না আর দেখি মেয়েটাকে দেখে আসি দেখি দেখি ছুরিটাকে দেখি ওরে আল্লাহ রে কি বলছিস শালা কি রে পানিতে আগুন ধরে গেছে তুই শালা পানিতে আগুন ধরে না শালা আগুন পিঠে চালিয়ে শালা পিঠে চালিয়ে বিটি ছেলে শয়তান ওদিকে তাকাস নিয়ে সার কিন্তু দেখছে বুঝলি চুপচাপ করে বসে থাক এই আচ্ছা গুনাই তোতা আজ তোমরা প্রথম ভর্তি হয়েছো আজ আমি স্কুলে বেশি সময় থাকতে চাই না তোতা এই দেখো তোমাকে একটা রচনা লিখতে দিয়ে যাচ্ছি আগামীকাল খুব সুন্দর করে লিখে নিয়ে আসবে কেমন গুনাই মাস্টার স্যার এই যে
তোমাকে আমি এই রচনাটা লিখতে দিয়ে গেলাম, আগামীকাল খুব সুন্দর করে লিখে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে। ওরে শালা! আমাদের পড়া দেখছি না কেন রে? তোরা তো পড়া পারবি নে। আচ্ছা, তোদের কাছে কামাল, আগে আগে শালাকে তুই ছোট্ট একটা বানান বলতো। কি বানাবো? ওরে বানাতে হবে না, বানান কর, বানান কর। আগে কি বানাবো বলুন তো? আচ্ছা, বানান কর তো, ছোট্ট একটা বানান, বানান কর কুমড়ো। কি কুমড়ো? কি চেন্নাই কুমড়ো না দেশি কুমড়ো? এই শালা, চেন্নাই কুমড়ো মিষ্টি বেশি। চিন্না কুমড়ো মিষ্টি বেশি, বানান কর কুমড়ো। ঠিক আছে কুমড়ো তো, কুমড়ো কুমড়ো। ও কুমড়ো আমি ও বানান করা লাগবে না বুঝলে? কেন? আগে কয় হস্যু, হ্যাঁ, কয় হসু। কয় হস্যু আর চটিয়ের গ্রামের এই মুড়ো আর বাজারের এই মুড়ো হয়ে গেল কুমড়ো। এই শালা, কয় তার ঠিকই না। কয় তার কোথাকার গ্রামের এই মুড়ো আর ওই মুড়ো। এই সত্যি এটা বলতো। আগে একে চন্দ্র, এই চন্দ্র নয়, একে চন্দ্র। ও একে চন্দ্র, দুয়ে পক্ষর। এই একে চন্দ্র দুই পক্ষর, শয়তান। এই আগে একে চন্দ্রটা পড়, ভালো করে পড়। আগে একে চন্দ্র, আজ স্কুল বন্ধ, দুয়ে পক্ষ, রাস্তা দিয়ে মেয়েরা যায় সেদিকে আমার লক্ষ্য। ওরে শয়তান কে! আমাকে শুধু এগুলো দিচ্ছে। দেখ কেমন লাগে শালা, বাজে কথা বলছি শালা, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে শালা। শালা, তোকে যখন দেবে না বাটরাম তখন আমি বলবো দেখ কেমন লাগে। শোন, এই জবাল কাবাল, আজ আমি স্কুল ছুটি দিয়ে চলে যাচ্ছি, আগামীকাল সকাল সকাল স্কুলে যাবি, কেমন? ঠিক আছে আপনি চলে যাও, চলে যাও, আপনি চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। কি বলছিস শালা? ওদিকে তাকাস। কি বলছিস শালা? শোন, ওরা দেখ তাকাতাকি করছে, তাকাতাকি করছে, মনে হচ্ছে আইলা বুলু বুলু করবে। কি করবে? আইলা বুলু বুলু। এই শালা, আইলা বুলু বুলু করবে? বল আই লাভ ইউ। হ্যাঁ, আইলা বুলু বুলু। আইলা আইলা বুলু বুলু। এই শালা, বুলু বলছিস কেন শালা? আই লাভ বুলু বুলু। ওই তো আইলা বুলু বুলু। এই শালা, বুলু বুলু বলছিস কেন? শালা, ওরা মনে হচ্ছে তাকাতাকি করছে রে। যদি কিছু করে না শালা সব বলে দেবো, কেমন? চল একটু ছুটি করো, মালদি চল। কি নাম তোমার? আমার নাম তোতা। তোমার কি নাম? আমার নাম ঘনাই। তোতা, একটা কথা বলবো, এই শরম করছে তো? বলো না, কি কথা? দেখো, মানে তোমার নাম শুনে আমার ভালো লেগেছে আর তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই বলছি। কি বলছি বলো, বলো কোনে, কি বলতে চাইছো? তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। গুড়াই, সত্যি? আমার অন্তর কথা তুমি বলে দিলে গুড়াই। প্রথম দেখায় প্রথম দর্শনে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। কি বলো, লজ্জা ভেঙে দিচ্ছ কেন? সত্যি আমার অন্তরের কথা বলবো? বলো। তার আগে আমার কথা একবার শুনে নাও। বলো, কি বলতে চাও? তোতা তোর লাগি মোর পরাণে
শালা কামড়ে দিচ্ছে না। মনে বড় আশা ছিল গো নাই রে, ভালোবাসি তো মাকে গো নাই তোর লাগি মরলে কেমন নাই তোর লাগি সত্যি আমার লজ্জা ভেঙে দিলে তো তা। তুমি সত্যি তুমি আমাকে সত্যি খোদার নামে কসম কি কথা দিলাম, মনে প্রাণী আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। সত্যি হ্যাঁ সত্যি সত্যি সত্যি। এ জীবন আমি তোমাকে দিলাম, বাহ, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। বাহ, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ বাহ, তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও। বাহ, সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। পাগল হয়ে যাবো। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ায় আরো পাওয়া রয়েছে বাকি। কি করছো শোনা? তোমাকে
তুমি শুধু ভালোবাসা দিয়ে ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে এ জীবন তোমাকে দিল ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি মাস্টার সাহেব হয়তো এক্ষুনি এসে পড়বে। দেখি কোনায় তো তা স্কুলে এসে লেখাপড়া বাদ দিয়ে তোমরা স্কুল থেকে এখনো ঘরে যাওনি কেন? আচ্ছা, আজ আমি ছেড়ে দিলাম, কাল কিন্তু আমি ছেড়ে দেবো না। আগামীকাল যে পড়াগুলো দেওয়া হয়েছে সুন্দর করে লিখে নিয়ে আসবে কেমন? আমার কথা যেন মনে থাকে। আমি যাচ্ছি। চলো চলো, এবার মতো বেঁচে গেলাম, অনেক সময় চলে গেছে, চলো না। দাঁড়াও দাঁড়াও, না না না, আরে দাঁড়াও না। দুষ্টু। নমস্কার। আপনি পিছিয়ে পড়ছেন কেন? না না, পিছিয়ে পড়ছি না। আমার ভাইপোর থেকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, ভালো কাজ করেছেন। আমার বহুদিনের স্বপ্ন, বহুদিনের আশা, আমি একবার দক্ষিণের সুন্দরবনে যাব। ও, সুন্দরবনে যাবেন? ওরে বাবা, আমি যাব না। কেন? ওখানে রয়্যাল বেঙ্গল রয়েছে। তার মানে? হ্যাঁ, ওখানে বাঘ আছে, বাঘ। ওখানে যাওয়া যাবে না। ওই বিধবা পাড়া আমি যাব না। আপনি একা যাবেন, যান। কিন্তু আপনার কোনো ভয় নেই, আমরা সঙ্গে বন্দুক নিয়ে যাবো তো। ও, বন্দুক নিয়ে যাবেন? কিন্তু বন্দুক কটা বন্দুক নেবেন? গোটা 12 নেব? না না, অটোর দরকার নেই, একটা বন্দুক নিয়ে আমরা যাব, মানে আমাদের দেহের নিরাপত্তার জন্য। হ্যাঁ, সঙ্গে আর কি কি নিতে হবে? আর কিছু দরকার নেই। হ্যাঁ, আমি বলছি হুজুর, এক কাজ করুন, সুন্দরবন যখন যাবেন, আমরা তো মিষ্টি পানি খাই, আর ওখানে পানি হচ্ছে একদম নোনতা, বুঝলেন? আপনি গালে দিবেন, দেখবেন শুধু লবণ। ও পানি একদম খাওয়া যায় না, সঙ্গে একটু পানি নিয়ে যাই। না না, পানি টানির দরকার নেই। তাহলে আগামীকাল আমরা যাত্রা করবো সুন্দরবন, কেমন? ঠিক আছে, চলুন চলুন তাহলে, চলুন। যা হয় হবে, শালা বাঘের পেটে যাই, তাও ভালো। চলো। রমাৎকা, আগে হুজুর। আমার তো খুব পানি পিপাসা পেয়ে গেল। হ্যাঁ, এই জন্য তো বলছি হুজুর, আমি তখনই বলেছিলাম যে সঙ্গে একটু পানি নিয়ে যাই। ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, চলুন। ওই গ্রামে যেতে আমাদের মানে একদিন টাইম লেগে যাবে। চলুন, ওখানে গিয়ে একটু পানি খেয়ে আসবো। বেশ, তাহলে চল, যা হয় হবে, চল।
বলছি রে। সারা জীবন সারা উত্তরই পড়ে গেলাম, সারা নাইন টাইম করতে পারলাম না রে। তাই তো রে, শালা কি আইলা বুলু বলে না আইলা কুলু কুলু বলে, আমাদের কিচ্ছু হলো না রে। শালা কোনো মেয়েরা আমাকে দেখে পছন্দ করে না কেন রে? ওরে শালা আমি কি খারাপ? হ্যাঁ, একেবারে আমজাদ খানের বাবা তো ভাইয়ের মতো দেখতে, একেবারে ধর বান্দরের মতো দেখতে, তবু শালা আমাকে মেয়ে ছেলেরা পছন্দ করে। ওই দেখ গুনাই আসতো, তারপরে শালা জড়িয়ে করে ধরে আসতে বই দেখ। ওটাকে শালারে কি করবো? শালা সারা সুখ শালা ফাটিয়ে দেবো। হ্যাঁ, শালা এখানে চুপচাপ করে থাকতে কোথা কি করে। চলো আমাকে চিন্তা গুলাই এসো, এসো গুলাই এসো। না, ওই দেখো ওই শয়তান দুটো পছন্দ তাকে তাকে দেখছি। না না, ওরা কিচ্ছু বোঝে না, ওদের কোনো বুদ্ধি নেই। বুদ্ধি নেই, ওদের অনেক বুদ্ধি আছে। বুদ্ধি নেই মানে আমরা খেতে জানি, পায়খানা করতে জানি, হাঁটতে জানি, আর আমাদের বুদ্ধি নেই বললে হবে? তোমরা আইলা কুলু কুলু করছো, আমরা কি বুঝি না? ওই তো ষাঁড় এসে গেছে, ষাঁড় আসছে এবার বুঝবে মজা। হ্যাঁ, স্কুলে আসা বের করে দেবে। এই কি হচ্ছে রে? এই শালা, এই শালা। কি বই পড়ছিস রে শয়তান, বোঝা যাচ্ছে না কিছুই। আগে বুঝতে দেবো কেন? বই পড়বো, লোকে বুঝছো কেন? বই পড়েই যাবো। হ্যাঁ, এই তাকাচ্ছিস কোন দিকে? ওরে বাবা রে, বলে শালা তো দিয়ে আমি কোনোদিন ষাঁড় হতে পারি, আমি এইভাবে গুঁতো মারবো। ষাঁড় হবি? শয়তান বলছে যদি কোনদিন ষাঁড় হতে পারি। আগে ওদের পড়াগুলো দেখুন, ওরা কুলু কুলু করছে। হ্যাঁ, ওরা ওরা কি করছে দেখুন না। আচ্ছা দেখি, আচ্ছা তোমাদের যে রচনা লিখতে দিয়ে গিয়েছিলাম গুনাইতে, তা দেখি, দেখি পড়াগুলো দেখি। এই দেখুন, বাহ, এ কি লিখেছে শুধু? এই শুধু গুনায়ের নাম। দেখি গুনায় তুমি কি লিখেছো? এই দেখুন মাস্টার সাহেব। বাহ বাহ বাহ, একই ব্যাপার। তুমি শুধু লিখেছো তোতা তোতা তোতা, স্কুলে বাদ দিয়ে তোমরা বিম পাশায় ভর্তি হয়েছে, বদনাম আমারই হবে। এই মা ভালো করে দিয়ে দিন তো, কেরোসিন দিয়ে দিন। হ্যাঁ, কেরোসিন দিচ্ছি, দাঁড়া। শোনো গুনাই তোতা, তোমাদের দুজনকে আমি বলে দিচ্ছি আজ থেকে তোমার স্কুলে আসা বন্ধ। তোমরা দুজনে একজনে স্কুলে আসতে পারবে না, কেমন? কিন্তু কিন্তু মাস্টার সাহেব, কোনো কিন্তু নয়। আজ তোমরা আমার স্কুলে পড়তে এসে প্রেম পাঠশালায় যখন ভর্তি হয়েছে, বদনাম আমারই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমার স্কুলে আসা বন্ধ। যাও, এই যে আজকে ছুটি। আইলা কুলু কুলু করবি, এইবার ষাঁড় একদম কড়া হুকুম দিয়ে গেল। ওই ওর সঙ্গে প্রেম করলি, আমাদের একটু বলতে পারলি না? এই এই তোরা প্রেম করবি নাকি বলেছিস? এই শালা চল চল, আমার হাগা লেগেছে, চল শালা নদীর বাড়ি যাই, চল। আর আমাদের স্কুল আসা হবে না। তাই তো, কিন্তু মাস্টার সব এমন করে বলে গেল। চলো আর দেরি না করে চলো, এখন আমি বাড়িতে ফিরে যাবো। বেশ, তাহলে চলো। ভাইজান, ভাইজান, তাই তো, গুনাই কেন স্কুল থেকে আসা এখনো ফিরে আসছে না কেন? এত বিলম্ব করছে। ভাইজান, ভাইজান, ভাইজান। কি তোর চোখে পানি? সত্য করে বল, কি হয়েছে বোন? তুই তো জানিস তুই আমাদের একমাত্র বোন, তোর চোখে পানি আমি দেখতে পারবো না। বল কি হয়েছে, সত্য করে বল। ভাইজান আর যাবো ওই স্কুলে পড়িতে। কেন, কি হয়েছে, সত্য করে বল। ওই স্কুলে মাস্টার সাহেব দাদা গো, আমায় মন্দা বলে দাদা, ওই স্কুলে
মাস্টার সাহেব তোকে স্কুলে যেতে বারণ করেছি। আচ্ছা যা, তুই ভেতরে যা, আমি দেখছি। যা যা ভেতরে যা, তুই খেয়ে নে। মাস্টার সাহেব কেন স্কুলে যেতে বারণ করেছে? মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আগে আমাকে ডেকেছেন রবি সাহেব? হ্যাঁ, আমার একমাত্র বোন গোনাইকে আপনি স্কুলে যেতে কেন বারণ করে দিয়েছেন বলুন? আপনি কি কিছু দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি বলেই আমি ওকে স্কুলে যেতে বারণ করে দিয়েছি। তার মানে কি হয়েছে বলুন তো? মানে ওই শালগ্রামে দলুমিয়ার ভাইপো তোতামিয়া, ওর সঙ্গে আপনার বোনের একটা ভাব ভালোবাসা জমে গেছে। তাই এইসব দেখে খাতাপত্র চেক করে আমি ওকে স্কুলে যেতে বারণ করেছি। যদি সম্ভব হয় তো তার সঙ্গে বিয়ে দিয়ে দিন, আর নইলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। ও আচ্ছা, আমি তাহলে আসি কেমন? আচ্ছা আসুন। আমি কি শুনতে পেলাম? আজ আমার একমাত্র বোন বাপজান কবরে যাবার আগে আমি কথা দিয়েছিলাম একমাত্র বোনকে উচ্চ শিক্ষা শিক্ষিতা করে গড়ে তুলবো। খালে খালে, ভাইজান, ভাইজান আমাকে ডেকেছি ভাইজান। হ্যাঁ, তুই ওই শালগ্রামের ধলুমিয়ার ভাইপো তো আমি একে চিনিস? হ্যাঁ, ও তোমার ভালো একটা বন্ধু। বন্ধু, শোন কি হয়েছে জানিস? আমাদের গোনাই নাকি ওকে ভালোবেসেছে। ভাইজান, তুমি কি বলছো ভাইজান? শোন, তোর সঙ্গে যদি তো তার কোথাও দেখা হয়, তুই তাকে স্পষ্ট বলে দিবি আমাদের বোন গোনাইকে যদি বিয়ে করতে রাজি হয় তাহলে ওর সঙ্গে যেন মেলামেশা করে, আর যদি বিয়ে করতে রাজি না হয় ও যেন কখনো মেলামেশা না করে। কেমন? ঠিক আছে, আমি যাচ্ছি ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। রহমতকা, আমি তো পানির জন্য মরে যাবো। এই তো এসে গেছে, এই যে একটা বাড়ি এসে গেছি। আপনার কোনো ভয় নেই। বাড়িতে কে আছেন? বাড়িতে কেউ কি আছে? কি আপনারা? আসুন আসুন আসুন। কি আপনারা? আগে ইনি হচ্ছে শালগ্রামের জমিদার দলুমিয়া। ওনার খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারবেন? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আপনারা একটু বসুন, এক্ষুনি পানির ব্যবস্থা করা হচ্ছে। কেমন? আচ্ছা ঠিক আছে, দিন একটু পানি দিন, নইলে জমিদার সাহেব মারাই যাবে। ঠিক আছে। গুনাই, গুনাই, ভাইজান, আমাকে ডেকেছে ভাইজান। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তো, একজন মেহমান এসেছে, নিয়ে। আসছি ভাইজান, আমি এক্ষুনি আসছি। আয়, আসছি ভাইজান। দেখ ওনাকে দেখ। কি মানুষ না আসমানের ভিতর। এই নিন পানি নিন। দারুণ ঠান্ডা পানি গো। কি হলো, পানি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি খেয়েছি। মানে খেয়েছে, হুজুর খেয়েছে, মানে মানে আমার একটু দরকার ছিল বুঝলেন, মিষ্টি পানি খাও। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। গুনাই, আর এক গ্লাস পানি এনে দিতে বোন। আসছি ভাইজান। এই নিন। কি মানুষ না কোনো আসমানের ঘুড়ি। এই নিন পানি নিন। আল্লাহ, যা, আমি যাচ্ছি ভাইজান। রহমত খা। আগে হুজুর, আগে আগে। কি মানুষ না কোনো আসমানের ঘুড়ি। আমি তো ভাবছি মানুষটাই মানে আসমানের ঘুড়ি। আপনারা কিছু বলা বলি করছে? না মানে আপনাদের পানি খাওয়া হয়েছে? হ্যাঁ, পানি খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা এখন আসুন। কেমন? আচ্ছা ঠিক আছে, চলুন চলুন হুজুর চলুন। কি ব্যাপার, আমার বোনের দিকে অমন কটকট করে তাকাচ্ছিল কেন? লোকটাকে মনে হয় কোথাও দেখেছি। ওই লোকটার চরিত্রের কথা আমি শুনেছি। না না, ওসব ভাববার সময় নেই। কিন্তু যেমন করে হোক, যেমন করে হোক না কেন, আমার গুনাইকে আমি মানুষের মতো মানুষ করবো। আমাদের গুনাইকে আমি মানুষের মতো মানুষ করবো, মানুষ করবো।